বিশ্বের তুমুল জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ গেম অফ থ্রোনস এর পেছনের গল্প যেমন রোম্যাঞ্চে ভরা, ঠিক তেমনি স্রষ্টা জর্জ আর মার্টিনের লেখা যাত্রাটিও ছিল নানা চ্যালেঞ্জে পরিপূর্ণ। তার বিখ্যাত বই সিরিজ এ সং অফ আইস অ্যান্ড ফায়ার লিখতে গিয়ে তিনি একাধিক জটিলতার মুখোমুখি হয়েছেন, যা অনেক লেখকের কাছেই এক ধরনের শিক্ষার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গল্পের বিস্তৃতি। এই সিরিজের শতাধিক চরিত্র, একাধিক রাজ্য, জটিল রাজনৈতিক সম্পর্ক এবং সমান্তরাল কাহিনী রয়েছে। প্রতিটি চরিত্রের আলাদা ব্যাকস্টোরি, মানসিক দ্বন্দ্ব এবং বিকাশ দেখাতে গিয়ে মার্টিনকে অনেক সময় নিতে হয়েছে। ফলে গল্পকে সুসংগঠিত রাখা এবং ধারাবাহিকতা বজায় রাখা ছিল অত্যন্ত কঠিন কাজ। আরেকটি বড় সমস্যা ছিল সময় ব্যবস্থাপনা। ভক্তদের দীর্ঘ অপেক্ষা এবং প্রকাশনার চাপ থাকা সত্ত্বেও মার্টিন কখনোই তাড়াহুড়া করে লিখতে চাননি। তিনি গল্পের মানের সঙ্গে আপোষ না করে ধীরে সুস্থে লিখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর ফলে তার বই প্রকাশে বারবার দেরি হয়েছে, যা নিয়ে ভক্তদের মধ্যে অধীর আগ্রহের পাশাপাশি সমালোচনাও তৈরি হয়েছে। এছাড়া বাস্তবতার ছোঁয়া আনাও ছিল বড় একটি চ্যালেঞ্জ। ইউরোপের মধ্যযুগীয় ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতি, বিশ্বাসঘাতকতা, যুদ্ধ এবং মানবিক দুর্বলতাগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। এই বাস্তবধর্মী উপস্থাপনার জন্য তাকে দীর্ঘ সময় ধরে গবেষণা করতে হয়েছে। সব মিলিয়ে গেম অফ থ্রোনস শুধু একটি ফ্যান্টাসি গল্প নয়, এটি এক বিশাল ও জটিল জগতের নির্মাণ। আর এই জগৎ গড়ে তুলতে গিয়ে জর্জ আর মার্টিনকে পাড়ি দিতে হয়েছে ধৈর্য, সৃজনশীলতা এবং অধ্যাবসায়ের এক দীর্ঘ ও কঠিন পথ। আবিদ খান, সময়ের আলো।